সন্তানের প্রতি বাবার নামাজের আদেশ। সন্তানের প্রতি বাবার নামাজের আদেশ। আরও কয়েকটা নাম হতে পারে। কোরআনের দৃষ্টিতে কিংবা হাদিসের দৃষ্টিতে সফল বাবা কাকে বলে? বুঝাইতে পারি নাই। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সফল বাবা কাকে বলে? বাবা হিসেবে সফল কে কোরআনের দৃষ্টিতে? প্রিয় ভাইয়ের আমার, এখন কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে এই আয়াত কেন বলেছেন? হযরত লোকমান আলাইহিস সালামের একটা পুত্র সন্তান ছিল। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে গুরুত্বপূর্ণ প্রায় 10টির মতো নসিহত দিয়েছিলেন, আদেশ করেছেন, ওয়াজ করেছেন নিজের ছেলেকে। এই গুরুত্বপূর্ণ 10টি আদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, বাবা তার ছেলেকে যে গুরুত্বপূর্ণ আদেশগুলো করেছে মহান আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো, যার কারণে এই কথাগুলো কোরআনের মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমাদের মধ্যেও যদি এই আদেশগুলো কোনো বাবা তার সন্তানকে দেয়, তাহলে আল্লাহর কাছে সে বাবার দাম কম হবে না বেশি হবে? বেশি হবে। কোনো বাবা হিসেবে যদি সফল হতে চান, সূরাতুল লোকমানের যে আয়াতের মধ্যে উপদেশগুলো আছে একজন বাবা তার সন্তানকে দেবে। কোনো বাবা যদি সন্তানকে উপদেশগুলো দিয়ে থাকে, আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে নাজাতের জন্য এটাই উসিলা হিসেবে মেনে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল লোকমানের মধ্যে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, বিগত সময়ের মধ্যে আমার এই দুনিয়াতে আমার একজন ওলি ছিলেন, যার নাম হলো লোকমান আলাইহিস সালাম। ওই লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে আমার সন্তান, আমার জাদু, আমার বাবা শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে সন্তান, হে আমার কলিজার টুকরা বাবু, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, প্রত্যেকটা সময় অবশ্যই অবশ্যই তুমি নামাজকে কায়েম করে নিবা। সুবহানাল্লাহ। যেখানেই থাকো না কেন তোমাকে সময় মতো নামাজটাকে অবশ্যই আদায় করতে হবে। কে বলছেন? আল্লাহ। কিন্তু কার কথাকে নকল করছেন? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেইভাবে বলেছে, আল্লাহ পাক সেই কথাটা কোরআনের মধ্যে ঠিক সেইভাবেই তুলে ধরেছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, বাবা, ও আমার কলিজার টুকরা বৎস, অবশ্যই তুমি যেখানেই থাকো সেখানেই তোমাকে নামাজটা পড়তে হবে। এখন বাবা হিসেবে আপনি আপনার সন্তানটাকে এই দায়িত্ব পালন করেছেন কিনা নিজেকে প্রশ্ন করে নেবার। এরপরে বলতে লাগলেন, ওয়া'মুর বিল মা'রুফ, এবং ও আমার নেক সন্তান, ও আমার কলিজার টুকরো সন্তান, জীবনে চলার পথে যত জায়গার মধ্যে যাবে প্রত্যেক মানুষকে অবশ্যই অবশ্যই ভালো কাজের জন্য আদেশ করবে। সুবহানাল্লাহ। ভালো কাজের জন্য আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ দেখলে নিজের সাধ্যমতো প্রতিবাদ করবে। আল্লাহু আকবার। কথা বোঝেন নাই? খুব দারুণ কথা। কিন্তু আজকাল বর্তমান সময়ের মধ্যে আমরা কিন্তু এই কাজগুলো করছি না। সমাজের সাথে মিলান,
এই কথাগুলো আপনার সাথে আমার সাথে মিলান। কোনো বাবা তার সন্তানকে নামাজের আদেশ কিন্তু দিচ্ছেন না। অনেক কিছু চিন্তা করছি আমরা। কোনো বাবা তার সন্তানকে বলছি না, বাবারে ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি জীবনের যেখানেই যাও না কেন সৎ কাজের আদেশ দিবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে। আমরা কিন্তু এই কথাগুলো এখন বলছি না। তো সৎ কাজের আদেশ দাও। কোন বাবা তার সন্তানকে কথা বলেছে উল্টা, অসৎ দেখলে, ভুল দেখলে, অন্যায় দেখলে প্রতিবাদ করো। এখন এটা বলি না, এখন বলি যে যাই করুক, ইচ্ছা করুক, তোর নিজের আপন জানটা বাঁচায় সরাই চলে আয়। আমি কি ভুল বললাম? বুঝাইতে পারি নাই। কোরআনের আদেশ হচ্ছে বাবা তুমি সন্তানকে বলো অন্যায় দেখলে প্রতিবাদ করতে। আর আমি বলি কি, অন্যায় দেখলে যার খোদাকে সে জবাব দিবে, তুই চলে আয়। ঠিক না? তাহলে একজন মুসলমান হিসেবে আমার এই কাজটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? কথা বলতে হবে, ভুল হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আপনি তখনই মনে করবেন কোরআনের মধ্যে একজন বাবার দায়িত্ব হিসেবে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, এগুলো যদি আপনার সন্তানকে আপনি বলে দিতে পারেন এবং এগুলো যদি শিখাতে পারেন, তখনই আপনি বুঝবেন বাবা হিসেবে আপনি সফল হয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, নবী লোকমান আলাইহিস সালামের কথা দিয়ে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এবং বিপদে যদি পড়ো, ও আমার কলিজার টুকরা সন্তান, বিপদের সম্মুখীন হলে পড়ে তুমি ধৈর্য ধারণ করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 4টি আদেশ দিয়েছেন। 1 নাম্বার, আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ পড়বে, ভালো কাজের আদেশ দিবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে এবং বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। এই 4টি আদেশ আল্লাহ পাক একজন বাবাকে বলেছেন যে তুমি তোমার সন্তানকে দাও। এখন যদি আপনি এই আদেশগুলো আপনি দিতে পারেন আপনার সন্তানকে, তাহলে বাবা হিসেবে আপনি সফল হবেন। অন্যথায় আপনি বাবা হিসেবে সফল হতে পারবেন না। সমাজের চিত্রের দিকে তাকালে অনেক কথা বলা যাবে, ওদিকে যাচ্ছে না, নিজেরাই মেনে নেবেন। প্রিয় ভাইয়ের আমার, হযরত লোকমান আলাইহিস সালাম যখন এই কথাগুলো তার সন্তানকে বলেছেন, পছন্দ করলেন কে? কথা বুঝেন নাই? পছন্দ করলেন কে? আল্লাহ। এতটাই পছন্দ হলো, পরবর্তী উম্মতের জন্য এটা কোরআন আয়াত হিসেবে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তা আপনি যদি এই দায়িত্বটা পালন করতে পারেন, তাহলে পরে কোরআনের আয়াত হিসেবে আসবে না, তবে জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা আপনি কেন বলবেন সন্তানকে? কারণ মনে রাখবেন, নামাজ যদি না পড়েন, গত জুমার মধ্যে বলেছি, নামাজ যদি না পড়েন, আপনার সন্তান হোক যেই হোক না কেন, আল্লাহ পাকের বিচারে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। বেনামাজি হিসেবে যদি সে কিয়ামতের ময়দানে দাঁড়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তাকে পোড়াবেন। বাবা হিসেবেই আপনি সেটা সহ্য করতে পারবেন নাকি? বুঝতে পারি নাই। আপনার সন্তানটাকে যদি আপনি নামাজের আদেশ না দেন, বেনামাজি হিসেবে যদি কিয়ামতের ময়দানে সে দাঁড়ায়, আর বেনামাজিদের শাস্তি হচ্ছে ডাইরেক্ট জাহান্নাম, সে জাহান্নামের আগুনের মধ্যে তাকে পড়ালে বাবা হিসেবে কি আপনি সহ্য করতে পারবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, ঈমানদাররা শোনো, তুমি নিজের ঘর আগে নিজে আগুন থেকে বাঁচো, নিজে ভালো হয়ে যাও, নিজে নামাজ পড়ো, অন্যায়ের প্রতিবাদ করো, ভালো কাজের আদেশ দাও, একজন মুত্তাকি বান্দা হয়ে যাও, তারপরে তোমার পরিবারকে তুমি বাঁচাও। এরপরে না হয় বাকিদের কথা আসবে। কারণ মনে রাখবে,
জাহান্নামের আগুনকে আল্লাহ পাক অত্যন্ত যন্ত্রণাদায়ক করে সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়ে সাজিয়েছেন। জাহান্নামের আগুনের খাদ্য হচ্ছে পাথর এবং মানুষ। কি বললাম? জাহান্নামের খাদ্য কি? মানুষ এবং পাথর। পাথর এবং মানুষ হচ্ছে জাহান্নামের আগুনের খাদ্য। এখন এই খাদ্য হিসেবে আপনার সন্তানকে আপনি দিবেন কিনা চিন্তা করেন। কোনো বাবা তো এই চিন্তা করবেন না। আপনার ঘরের মধ্যে যদি আগুন ধরে, আপনার কলিজার টুকরো সন্তান যদি সেখানে থাকে, আপনি কি কোনো বাধা মানবেন সেই দিন? বুঝাইতে পারি নাই। আগুন ধরেছে বাড়ির মধ্যে, আপনার সন্তান ভিতরে আছে, তাকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন না? এই জন্য যদি চেষ্টা করতে গিয়ে নিজের জীবনও যদি বিপন্ন হয়, তাও তো রাজি, ঠিক কিনা? তাও মানবেন না। প্রিয় ভাইয়ের আমার, তা জাহান্নামের আগুনের মধ্যে সন্তানকে কেমনে দিবেন? আল্লাহ পাক বলছেন এই জাহান্নামের দায়িত্বে কারা রয়েছে? যারা নাকি আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, এমন কিছু ফেরেশতাকে আমি নিয়োগ দিয়েছি যে ফেরেশতাগুলো অত্যন্ত কঠোর। দয়া মায়া বলতে কিচ্ছু, এই ফেরেশতাদের অন্তরে দয়া নাই, মায়া নাই, কিচ্ছু নাই, কঠোর। যাই বলেন না কেন কোনো শব্দ তারা শুনবে না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, অত্যন্ত কঠোর হৃদয়ের এই ফেরেশতাগুলা। তারা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক যা বলেন এর বাইরে একটা কাজ করেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহর নির্দেশে তারা কাজগুলো করে থাকে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ পাক যখন অর্ডার করবেন জাহান্নামে পোড়াও, পুড়িয়ে ফেলবেন। আপনি যতই কথা বলেন কোনো কথা শুনতে তার প্রস্তুত। এবার চিন্তা করে কি করবেন? প্রিয় ভাইরা আমার, নবীজি বলতে লাগলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। নবীজি বলতে লাগলেন, হো আমার উম্মতেরা শুনেন, আপনার কলিজার টুকরার সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর বলতে হবে? কয় বছর? 7 বছর যখন হবে তখন তাকে নামাজের কথা বলে দাও। সুবহানাল্লাহ পড়েন। কি বলবে? নামাজের কথা তাকে বুঝাও, তাকে নামাজ পড়তে মসজিদে নিয়ে আসো, আপনার সাথে সাথে নেন সব জায়গায়। বলেছেন কে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, 7 বছর হলে পরে সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু ফিল মাদাজি'i। নবীজি বলেছেন 7 বছর, নবীজি বলেছেন 7 বছর আদেশ করবা, এবং 10 বছর যখন হবে, ভালো করে বুঝেন, 10 বছর যখন হবে তখন যদি সে নামাজ না পড়ে, তাহলে তাকে ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে নামাজের মধ্যে নিয়ে আসো। আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারি নাই। 10 বছর হলে পড়ে তখনও যদি সে নামাজ না পড়ে কিংবা 1-2 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, অর্থাৎ নামাজের প্রতি যদি অবহেলা চলে আসে, প্রয়োজনে তাকে ব্যাট দিয়ে পিটাও, তারপরেও তাকে নামাজি বানাও। সুবহানাল্লাহ। এবং ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু ফিল মাদাজি'i। 10 বছর হলে তার পিটাইবা এবং তোমার সাথে এক বিছানার ঘুমাতে দিবা। বুঝাইতে পারি না? আপনার কথা বুঝতেছেন না মনে হয়, বলতেছেন না কেন? 10 বছর হলে 2টা দায়িত্ব। নামাজ না পড়লে কি করবেন? নামাজ না পড়লে ছেলে ব্যথা পাবে না, কথা কই না, ফিটালে ব্যথা পাবে না, আদর করবেন না।
শাসনের জায়গায় শাসন, আদরের সময় আদর। ভালোবাসবেন, আদরও করবেন, শাসনও করতে হবে। যদি শাসন না করেন, শুধু আদর করতে থাকেন, ভবিষ্যতে হবে বাদর। বুঝেন নাই? ভবিষ্যতে কি হবে? বাদর। সে সন্তানের কাছে আপনি কখনো সুখ তালাশ করবেন, পাবেন না আপনি। যদি নবীজি বলেছেন, এ হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে সন্তান 10 বছর কিংবা 12 বছর টাকা পর্যন্ত আপনারা কন্ট্রোলে থাকবে। আপনারা তো সন্তানের বাবা, আপনারা বুঝতেছেন কথাগুলা। 10 বছর কিংবা 12 বছর টাকা পর্যন্ত ওই সন্তান আপনার কন্ট্রোলে থাকবে। 12 বছর পার হওয়ার পরে ওকে আপনার কন্ট্রোল করতে পারবেন। এই জন্য যদি বুড়া বয়স পর্যন্ত কন্ট্রোল করতে চান, আপনার সমস্ত কাজগুলো করতে হবে 10 বছরের ভিতরে। কথা বোঝাইতে পেরেছি? 10 বছরের ভিতরে যদি আপনি তাকে শিক্ষা দিতে পারেন, তাহলে সেই শিক্ষা নিয়ে সে মৃত্যু পর্যন্ত চলবে। আর 10 বছরের ভিতরে যদি শিক্ষা দিতে না পারেন, বুড়া বয়সে সে আপনারে পিটাবে। বর্তমান হচ্ছে না এগুলা? খেয়াল করে দেখেন, হচ্ছে। এই জন্য নবীজি বলেছেন 10 বছর হলে আপনার সন্তানের প্রতি প্রধানত 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ কি? ভুলে গেছেন? 1 নাম্বার কাজ নামাজের জন্য পিটান। 2 নাম্বার কাজ বিছানা আলাদা। প্রিয় ভাইয়ের আমার, কেন করবেন এ কাজ? নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাসাতিন। আমার নবীজি বলেছেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। কথা বুঝাইতে পারি নেই? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি কোনো আমল করতে পারবে? আপনি মারা গেলে নামাজ পড়তে পারবেন? কবরে যারা শুয়ে আছেন এরা যাকাত দিতে পারে, রোজা রাখতে পারে? কিন্তু দুনিয়ায় আপনি এখনো বেঁচে আছেন, আপনি সব পাচ্ছেন, কিন্তু যদি মারা যাবেন কিছুই আর করতে পারবেন তা আমল করতে না পারলে পরে আপনি সওয়াব পাবেন কোত্থেকে? কথা বুঝেন নাই? আমল করতে না পারলে সওয়াবও পাবেন না। তবে নবীজি বলেছেন, তবে 3টা কাজ করলে আপনি মারা যাবেন ঠিকই, কিন্তু সওয়াব বন্ধ হবে। কয়টা কাজ করলে? 3টা কাজ। কি কাজ এগুলো? নবীজি বলতে লাগলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কোন মানুষ যদি মৃত্যুর পূর্বে সাদকায়ে জারিয়া করে যেতে পারে, মানুষটা মৃত্যু বরণ করবেন ঠিকই, কিন্তু আমল হবে না ঠিকই। আমল না হলেও সাদকায়ে জারিয়ার কারণে কবরের মধ্যে সওয়াবগুলো যেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আও ইলমুন ইউনতাফাউ বিহি। এমন উপকারী ইলম শিকার পরে অন্য কেউ শিখিয়ে গেলেন এবং সে আরেকজনকে শিখাচ্ছে। ওস্তাদ মারা গিয়েছে, ওস্তাদ থেকে শিক্ষা নিয়ে শাগরিদ ছাত্ররা যখন অন্যজনকে ইলমগুলি বিতরণ করে, আমার নবীজি বলেছেন ওস্তাদের কবরের মধ্যে ইলমের সওয়াবগুলো যেতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। কথা প্রসঙ্গে বলে দিই, মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নাম শুনেছেন? উনি কিন্তু আমার হাদিসের শাইখ। কেমনি? ওটা লম্বা ইতিহাস। আমি যার থেকে সনদ পেয়েছি, হাদিসের সনদ যার থেকে পেয়েছি, উনি যার থেকে পেয়েছেন এভাবে যেতেছে দেখলাম, আর সনদের মধ্যে লেখা আছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আমার সনদে লেখা আছে। এরপর উপরে উঠতে উঠতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে। তো আমি একটু উদাহরণ দিচ্ছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পৃথিবীতে এখন, কিন্তু আমি হাদিস এখন আপনাদেরকে শোনাচ্ছি কিনা? কথা বলেন না, শোনাচ্ছি কিনা? সওয়াব হচ্ছে না? আমি যেরকম সওয়াব পাচ্ছি, সমতুল্য সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই মুহাদ্দিসের কবরের মধ্যে দিয়ে দিচ্ছেন। তো আমি একজন, আরও নাই? আরও আছে না? কত আছে? কোটি কোটি আছে। কোটি কোটি এরকম আলেমগণ যারা নাকি হাদিস পড়বেন, ইলম বিতরণ করবেন, সমতুল্য সওয়াব আল্লাহ পাক কার কবরে? মুহাদ্দিসের কবরে দিয়ে দিচ্ছেন। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। সুবহানাল্লাহ। 2টা কাজ। এরপরে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও,
সে মৃত্যুর পরে তোমার জন্য দোয়া করবে। তুমি মৃত্যুবরণ করেছো, আমল করতে পারছো না, সওয়াব পাচ্ছ না। নেককার সন্তান থাকলে যতদিন পৃথিবীতে সে সন্তান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক তোমার কবরের মধ্যে সওয়াব পাঠাতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনটা কাজ করে যেতে পারলে মৃত্যুর পরেও কি পাওয়া যায়? কথা বলেন, কি পাওয়া যায়? এক নাম্বার কাজ কি বললাম? সদকায়ে, কথা বলতে হবে, সদকায়ে। 2 নাম্বার ইলম, উপকারী ইলম। 3 নাম্বার নেককার সন্তান। সুবহানাল্লাহ। এই কাজগুলো করে যেতে পারলে পরে মৃত্যুর পরেও আপনি অবশ্যই সওয়াবগুলো পেতে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি বলছিলাম আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল? সন্তানকে নামাজের আদেশ। আপনারা ভুলে গেলে তো চলবে না, মনে রাখতে হবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজের আদেশ না দেন, আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, সেখানেই কিন্তু শেষ নয়, সাথে সে আপনাকেও নিয়ে যাবে। সাথে কাকে নিয়ে যাবে? আপনাকেও। কেমন করে? কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারে কাঠগড়ায় দাঁড় করাবেন, সেই দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন আপনাকে এবং আপনার সন্তানকে, দুজনকে প্রশ্ন করবে। আপনাকে প্রশ্ন করবে আপনি আপনার সন্তানকে বাবা হিসেবে কোরআনের আয়াতের দায়িত্ব পালন করেছে কিনা। বোঝাইতে পারি নাই। আমাদের আয়াত নাম্বার কত? সূরাতুল লোকমানের 17 নং আয়াত। আয়াত নাম্বার কত? সূরা লোকমানের। আল্লাহ পাক কি বলেছেন? আপনার সন্তানকে নামাজের আদেশ দেন। এই আয়াতের আমল হয়েছে কিনা আল্লাহ পাক প্রশ্ন করবেন না? উত্তর কি দিবেন? যদি না থাকে আপনি বলবেন আল্লাহ আমি তো করি নেই। নবীজি বলেছেন 7 বছর হলে নামাজের আদেশ করো, 10 বছর হলে নামাজ না পড়লে পিঠাও। আমলটা করেছেন কিনা প্রশ্ন করবেন না? এখন আপনি বলবেন আমি আমার সন্তানকে খুব আদর করতাম, মায়া লাগতো, মোহাব্বত লাগতো, তাই মারিনি। এজন্য সে আদর করতো, কথা বাদর হয়েছে, নামাজ পড়তো না। আল্লাহ ছাড়বেন? ছাড়বেন? এর সাথে সাথে সন্তানও সেদিন বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে বাচ্চা ছিলাম, বুঝি নাই, বুঝতে পারি নাই সালাত কি জিনিস, নামাজ কি জিনিস, কোরআন হাদিস কি জিনিস বুঝছি নাই। আমার বাবা কেন আমাকে পিটিয়ে যখন কেন শিখাই নাই, এই দোষ আমার নয়, আমার বাবার, তাকে আসামি বানান। নাউজুবিল্লাহ পড়েন। সেদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করে আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য আবেদন করবে আল্লাহর কাছে। বাঁচতে চাইলে এখনো সে দায়িত্ব পালন করে নিন, না হলে বাঁচার কোনো সুযোগ মনে রাখবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা কথা উদাহরণস্বরূপ বলতে চাই। কিছুদিন বলতে বছর 2-1 আগে আমাদের দেশ থেকে একজন বড় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নাম শুনেছেন তো? মারা গেছেন না? মারা গেছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি ব্যক্তিগত বিষয়ে মানুষ ভালো ছিল, এটা ভিন্ন কথা, কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে তেমন ভালো ছিল না। কেমন? তিনি যে বিশ্বাস নিয়ে চলতো, ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসের সাথে যখন ডিবেট করেছিল তখন সে বুঝতে পেরেছে ইসলাম কি জিনিস। এরপরে সে তওবা করে বলেছে আমি এখন থেকে কোরআন শিখব। আক্ষেপ করে একটা কথা বলেছিল, আমার বাবা, ডক্টর জাফরুল্লাহ বলতেছেন, আমার বাবা আমাকে বিশ্ববিখ্যাত ডাক্তার বানিয়েছেন, আমাকে একজন দেশের জন্য সুনাগরিক বানিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য আমার হাতে কিন্তু কোরআন তুলে দেয় নাই, যার কারণে এই বুড়া বয়স পর্যন্ত আমি ইসলামী মুসলমান হিসেবে ছিলাম কিন্তু বান্দা হতে পারি নাই। আজকে আফসোস হচ্ছে আমার বাবার জন্য, যদি আমার হাতে কোরআন তুলে দিত আজকে আমাকে এই অবস্থায় থাকতে হতো। তওবা করে সেদিন কোরআন পড়া শুরু করেছেন, কিন্তু বেচারা বেশি দিন সুযোগ। এই প্রশ্নটা যদি সে তার বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আল্লাহর দরবারে বলে দেয়, বাঁচতে পারবেন? আপনি পারবেন? আপনারা সকলেই বাবা, এখানে মনে রাখবেন এই দায়িত্বগুলো পালন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন ভিন্ন একটা কথায়। আমরা অনেকে আমাদের সন্তানকে এই দায়িত্ব পালন করতেছি, একেবারেই করতেছি না তা কিন্তু
নয়। নবীজি যে কথা বলেছেন, কোরআনে যে কথা বলেছেন, এই দায়িত্ব আমরা মোটামুটি কেউ না কেউ পালন করতেছি। অথবা মাদ্রাসায় দেওয়ার কারণে কিংবা আপনার থেকে দেখার কারণে, যেভাবেই হোক আপনার সন্তান নামাজি হচ্ছে, ছোট মানুষ নামাজি হচ্ছে, নামাজ পড়তে এসে সে মসজিদে চলে আসলো, সে নামাজ কি জিনিস কিন্তু এখনো বুঝে, কথা কয় না, বুঝে না। কিন্তু না বুঝার কারণে মসজিদে আসার পরে সে দুষ্টামি শুরু করেছে, করে না? এখন আমরা কি করি? কথা বলেন না, কি করি? কথা বলে দেন, আমাকে ধমক দেন। এগুলো কিন্তু আমরাও ফেস করেছি, বাচ্চা তো আমরাও ছিলাম, নাকি একদিনে বড় হয়ে গেছি? হ্যাঁ, আমরাও ছিলাম, এই ফেসগুলো আমরাও করেছি। প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন, আজকের বাচ্চারা আগামী দিনের মুসল্লি। মনে রাখবেন, আজকের বাচ্চারা, আপনাদের এলাকার সমস্ত মানুষ যদি ছোটবেলা থেকে নামাজ পড়তো, মসজিদ ফাঁকা থাকতো? কথা কয় না, ফাঁকা থাকতো? ফাঁকা থাকতো না। ভালো করে চিন্তা করেন, সমস্ত মানুষেরা যদি যথাসময়ে মসজিদে চলে আসতো, এটা তো ফিল আপ হতোই হতো। দোতলা জায়গা, কথা কয় না, হতো না, দোতলা জায়গা হতো না। কিন্তু আজকে মসজিদ ফাঁকা কেন? বুঝতে হবে, শিশু অবস্থায় তারা নামাজি ছিল না। এ কারণে প্রিয় বন্ধুগণ, বা আমরা অভিযোগ করি যে বাচ্চারা মসজিদে আসলে দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, হই হুল্লা করে, এদেরকে মসজিদে আনা যাবে না। ভুল কথা। আমি আপনাকে দুটো কথা বলেছি, কোরআনের কথা এবং হাদিসের কথা বলেছি। এই দুটো কথা মাথায় রেখে আপনার অভিযোগগুলো আপনি চিন্তা করেন। আপনি যে অভিযোগগুলো তুলতেছেন, এই অভিযোগগুলো আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে চিন্তা করেন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন এ কথা। আপনি, আমার নবীজির নাতি দুইজন ছিলেন, নাম হাসান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, টিকিতে বসরিফ। নবীজি যখন রুকু করলেন, রুকু করার পরে রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সেজদায় গেল। ছোট্ট ছোট্ট দুইটা নাতি হাসান এবং হোসাইন দুইজনে চলে আসলেন, নানাকে দেখতে পাচ্ছেন সেজদা করতেছি। ও হাসান হোসেন মনে করল যে নানা তাদের জন্য ঘোড়া হয়ে গেছেন। দুজন দৌড়ে এসে নবীজির কাঁধের উপরে বসে গেলেন। নবীজি সেজদা থেকে আর উঠতে পারছেন না, সুবহানাল্লাহ। কারণ ওই দুজন নাতি, তাদের কাছে নবীজি নানা এর চাইতে বেশি কিছু। তারা নবীকে নবী চিনত না, নবীকে চিনত নানা। নবী চিনত তো পরে, যখন তারা বুঝতে পেরেছে তখন তারা নবীকে দুজাহানের সর্দার চিনেছে। কিন্তু ছোট্টকালে তাদের কাছে ছিল কি? নানা। এই নবীজিকে ঘোড়া বানিয়ে দুইজনে পিঠের মধ্যে উঠে বলছে, ও চলো, আল্লাহু আকবার। নবীজি সেজদা করেছেন, আর দুইজন নাতি এসে দুই খাদের উপর বসে গেলেন। নবীজি সেজদা থেকে উঠতে পারছেন না। কিছুক্ষণ পরে এনাদের ছড়া যখন শেষ হয়ে গেল, নিজের নেমে গেছেন। নামার পরে নবীজি এবার সেজদা থেকে উঠে নামাজ শেষ করলেন। এই দৃশ্য দেখেছেন আমাদের আম্মাজান, নবীজির কন্যা হযরত মা ফাতেমা আনহা। দেখার পরে দুজন বাচ্চাকে ধরে শাসন করলেন, মা হিসেবে শাসন করেছেন। নবীজি ফাতেমাকে ডাকে বললেন, ফাতেমা, কাজটা ভালো করলি না তুই। ও কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম? আব্বাজান কি করেছে আমি? আমার দুটো নাতিকে তুমি কেন শাসন করলা? বলে, তারা যে আপনার কাঁধের উপর উঠে আপনাকে কষ্ট দিল, নামাজ পড়তে ব্যাঘাত ঘটালো। বলছে, কে বলেছে? এরা বাচ্চা মানুষ, বুঝে না। বরঞ্চ এরা আমার কাঁধের উপর উঠার কারণে আজকে সেজদার মধ্যে আমার তাসবির পরিমাণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। পজিটিভ চিন্তা, তাসবির পরিমাণ বেড়ে গেল। নবীজি কখনো ধমক দেন নাই। এই থেকে কি শিক্ষা নিলাম আমরা? এই ঘটনা সকলেই শুনি, সকলেই জানি,
কিন্তু শিক্ষা জিনিসটা নিলাম না। নবীজি শিখিয়ে দিলেন নামাজের মধ্যে আসলে পরে বাচ্চারা ডিস্টার্ব করবে, এটা বাচ্চাদের কাজ, আপনি ডিস্টার্ব করবেন না। দুষ্টামি করা, হই হুল্লা করা, লাফালাফি করা, এরা কারা করবে? বাচ্চারা করবে। নবীজি এই অবস্থায় শিখাই দিচ্ছেন আমাদেরকে, তখন বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে মুঠেও নয়। ধমক দিবেন না, পারলে আদর করে তাকে বোঝা। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে মনে রাখতে হবে আজকে যে বাচ্চাকে আপনি ধমক দিচ্ছেন এরা কিন্তু আগামী দিন আপনার জানাজার মধ্যে শরীক হবে। আমি কি ভুল বললাম? কথা বলেন না, ভুল বললাম? যাকে আপনি ধমক দিচ্ছেন কিংবা যাকে আপনি আদর করতেছেন, এই কিন্তু আপনার আদরটা কিংবা ধমকটা আপনার সে মনে রাখবে। আপনার মৃত্যুর পরে আপনার কবরের সামনে দাঁড়িয়ে সে জিয়ারত করবে। আপনি ওটা বুঝেন নাই? চিন্তা করেন, এই বাচ্চাকে যদি আমি আদর করে আমার মোহাব্বত দেখাতে পারি, মায়া করতে পারি, এই বাচ্চা আজকে না হয় দুষ্টামি করতেছে, যখন বুঝবে সে আর দুষ্টামি, তখন সে প্রকৃত নামাজি হয়ে একদিন আমার কবরের সামনে দাঁড়িয়ে স্মরণ করবে ওই দাদাটা আমাকে আদর করেছিল, আমি তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। হয়তো এই বাচ্চার সেই দিনের দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দিতে পারেন। কথা বুঝতেছেন আমার? এটা মাথায় রাখবেন। এরপরে আরো একটা কথা মাথায় রাখেন, যে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তো, নাকি নেই? আছে তো। সেই দুষ্টামি করলে তাকে আমি কি ধমক দিই নাকি ভালো লাগে? উত্তর নাই। আরে ভাই, এই কথা আমার সাথে আপনারা বেশি বুঝবেন না। আমি তো বিয়েই করি না, বাচ্চা কোত্থেকে পাবো? আপনার সকলেই তো বাবা এখানে। আপনার বাচ্চা যখন দৌড়াদৌড়ি করে আপনার ভালো লাগে না খারাপ লাগে? যখন হই হুল্লা করে ভালো লাগে না খারাপ লাগে? তা আপনার সন্তান যদি এ কাজ করতে আপনার ভালো লাগে, তাহলে আরেকজনের সন্তান করলে খারাপ লাগবে কোন দুঃখে? নিজের সন্তানের কথা মনে করবেন, সকল মনে করবেন এ আমার ছেলে, আমার নাতি কিংবা আমার ছোট ভাই। ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, আমি নির্দিষ্ট সময় শেষ করে দেব। একটা ঘটনা বলেই আলোচনা একেবারে শেষ করে দিব। ঘটনাটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি খুব ছোটবেলা থেকে নামাজ পড়া শুরু করেছি, বুঝে নয় দেখা দেখি। বুঝেন নাই? বুঝে নয় দেখা দেখি। সবাই পড়তো, আমিও পড়তেছি। তো আমাদের সমাজের মধ্যে এই ঘটনার শিক্ষা আছে, এই জন্য বলতেছি। আমি একদিন নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসতেছি। আমাদের এলাকার একজন, সে এখন দেশে নাই, বাইরে আছেন, সে আমাকে বললেন দিঘায়। গেলাম। এবার বললেন তুমি নামাজ পড়েছো? হ্যাঁ নামাজ পড়েছি। কি নামাজ পড়েছো বলো? ইন্টারভিউ শুরু। আমি কিন্তু নামাজের আগেও বুঝি না, মাতেও বুঝি না। সবাই পড়ে, আমিও পড়ি। রুকু কাকে বলে, সেজদা কাকে বলে, কিচ্ছু জানি না। এবার আমাকে ডেকে বলছেন তুমি নামাজ কয় রাকাত পড়েছো, কি কি পড়েছো, কেমনে কেমনে পড়েছো আমাকে বলো। এখন আমি জানি না, তার সামনে লজ্জার মধ্যে পড়ে গেলাম। পরবর্তী সময় আমি যখন নামাজে যেতাম, ওনাকে আগে খুঁজতাম উনি কোথায় আছে। ওকে দেখলে আমি অন্য পথ দিয়ে যেতাম। কথা আপনাকে এটাই বুঝাচ্ছি, কোনো বাচ্চা যদি নামাজ পড়তে আসে তাকে আপনি প্রশ্ন করবেন না। আপনার প্রশ্নের কারণে সে লজ্জায় পড়ে যাবে, কারণ সে জানে না। লজ্জায় পড়ার ফলে যদি সে নামাজ ছেড়ে দেয়, এর জন্য দায় কিন্তু আপনার। এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে সে নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে বাধ্য হয়ে বন্ধ করে দেয়। এমন কাজ কোনো অবস্থায় করা যাবে। এবার আসেন, আমার বাড়ির মসজিদে নামাজ পড়তাম, মোটামুটি সবাই চিনত বিদায় ধমক টমক কেউ দিত না। কিন্তু জুমা পড়ার জন্য আরেকটা মসজিদে যেতে হতো। যে মাদ্রাসায় পড়াশোনা করেছি পাশে একটা মসজিদ আছে, মাদ্রাসা মসজিদ, ওখানে নামাজ পড়তাম। কিন্তু আমি তো একা নই, এলাকার সব বাচ্চারা নামাজ পড়তে গেল, আমিও তাদের সাথে। এখন আমাদের একটা দুর্বলতা হচ্ছে বাচ্চাদেরকে মসজিদের ভিতরে জায়গা দেওয়া। কথা বুঝাইতে পারি না, ভিতরে জায়গা দেওয়া হয় না। আমি যতই ভালো হই না কেন, ভিতরে বসে এই উঠ, পিছনে যা, পিছনে যা, বাইরে যা, বাইরে যা,
বাইরে বের করে দিল। এখন বাইরে তো বাকি দুষ্টরতা আছেই, এরা দুষ্টামি করতেছে। এক মুরব্বীর লাঠি একটা নিয়ে, ব্যাট নিয়ে এই যে হরদম ফিটাচ্ছে। আমি বেচারা এমনি মাঠটা সহ্য করতে পারি না, এরপরে এসে দিছে আমারে মায়ের। আমার মনে হয় ব্যথাটা এখনও আছে। পরবর্তী সময় যতবার জুমাতে যেতাম আতঙ্কে থাকতাম, দুষ্টামি না করলেও ফিটা খাই। কারণ মুরব্বী তো জানে না কে কাকে দুষ্টামি করে কে করে না। এবার হুরুস্তুর সবাইকে মার দিচ্ছে, আতঙ্ক। বিশ্বাস করো না, আমি আজকে পর্যন্ত মুরব্বীকে ক্ষমা করতে পারি নাই। অন্তরে কষ্টটা এমনভাবে লেগেছে, এমনভাবে কষ্টটা লেগেছে যে আমি দুষ্টুমি না করার পরেও কেন আমাকে মারলো, আজকে পর্যন্ত আমি তাকে ক্ষমা করতে পারি না। এরপর আর একটা মসজিদে গেলাম সহ্য করতে না পেরে, সেই মসজিদে একই অবস্থা, শুধু মায়ের ধমক দেয়, আসিস না, যা, এগুলা বলে। ওই মুরব্বী বেঁচে আসা কেন জানি না, তাকেও ক্ষমা করতে পারলাম না। প্রশ্নগুলো কথাগুলো এই জন্যই বলেছি, আজকে যাদেরকে আপনি ধমক দিচ্ছেন এরা আজকে বুঝতেছে না, কিন্তু একদিন তারা ঠিকই বুঝবে। বুঝার পরে আপনি আদর করেছেন নাকি ধমক দিয়েছেন কথাটুকু মনে করে আপনাকে সে মূল্যায়ন করবে। সেই দিন আমার মতো ওই বাচ্চারও আপনাকে ক্ষমা করতে পারবে। এই জন্য ওই দিনের কথা মনে করে বাচ্চাদেরকে ধমক দিবেন না, ওদেরকে মারবেন না, এদেরকে বুঝাবেন যদি সুযোগ হয়, না হলে সহ্য করে নেন। সহ্য করে নিলে পরে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে মনে রাখবেন। রুফি আল কলামান সালাসাতিন, নবীজি বলেছেন 3 জনের উপর থেকেই আল্লাহ পাক গুনাহ লিখা বন্ধ করে দিয়েছেন। গত জুমায় বলেছি, আন-নাইমিন হাত্তা ইস্তায়কাযা, যে ব্যক্তি নাকি ঘুমিয়ে আছে তার উপর আল্লাহ পাক কোনো প্রকার গুনাহ লিখেন না। হাত্তা আনিস সাবিয়্যিন হাত্তা ইয়াহতালিমা, এমন শিশু যে এখনো পর্যন্ত বালেক হয় নাই, বালেক না হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার কোনো গুনাহ। আপনি মসজিদে যদি বেহুদা কথা বলেন আপনার গুনাহ আছে, বাচ্চা যদি সারাদিন লাফাই এখানে একটা গুনাহ লেখা হয় না। কিন্তু তাকে থামাতে গিয়ে আপনি যদি হইট করে একটা ডাক মারেন, গুনাহ লেখা হয়ে গেছে। কথা বুঝাইতে পারি নাই। জুমার সংক্রান্ত যে অধ্যায় হাদিসের মধ্যে আছে সেখানে বলা হয়েছে 2 জন মানুষ কথা বলতেছে। এখন আপনি তাদেরকে দেখলেন, দেখার পরে তাদেরকে থামাতে গেলেন। আপনি যখন তাদেরকে থামাতে যান আপনিও কথা বলে দিলেন, তখন তারা যে গুনাহ করছে আপনিও সেম গুনাহ করলেন। থামাতে গেলেন, কথা বলে দিলেন। এই কারণে কোনো বাচ্চা না বুঝে যদি এই কাজগুলো করে আপনি থামাতে যাওয়ার কারণে আপনার কি হয়ে গেল, কিন্তু বাচ্চার গুনাহ হলো কিনা, তা আপনি শুধু শুধু গুনাহ করলেন কেন? কথা বুঝাতে পারতেছি। এরপরে ওয়ান মাজনুন হাত্তা ইয়াকিলা, এবং কোন পাগল যতক্ষণ পর্যন্ত সে সুস্থ হয় নাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার কোনো গুনাহ লেখেন না। প্রিয় ভাইয়েরা, আলোচনা শেষ। এবারে আমাদের শিক্ষা, আমাদের করণীয়টা কি? প্রথমত, আমি যেহেতু এতক্ষণ ধরে ফজিলতের কথাগুলো বললাম, এরপর আগামীকাল থেকে আপনার